এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে অনেকদিন পরে একটা উইকডে ব্লগ শেয়ার করছি। ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য লাস্ট মানডে। ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আমার উইকলি প্ল্যানারটা ভালো মতো প্ল্যান করে নিচ্ছিলাম এই উইকের জন্য। যদিও উইকলি প্ল্যানের চাইতে আমার ডেইলি প্ল্যানটাই বেশি করা হয়। মোস্টলি দেখা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি জানতে পারি যে আজকে আমার কি কি শিডিউল আছে, করে আমার প্ল্যানটা করা হয়। এখন থেকে ভেবেছি কিছু উইকলি প্ল্যানও করে রাখবো, এতে করে আমার কাজগুলো গুছিয়ে করতে অনেকটাই সুবিধা হবে। অনেকদিন ধরে আমি এরকম একটা প্ল্যানার খুঁজছিলাম, ফাইনালি আমি এটা ডলার আমার থেকে পারচেস করেছি। পারচেস করার দিনও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম, তখন তোমরা অনেকেই জানতে চেয়েছো যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা। তোমরা যে কোনো লাইব্রেরি অর ক্রাফটিং স্টোরে একটু খোঁজ নিয়ে দেখতে পারো, বাট আমার জানা মতে নেই। উইকলি প্ল্যানারটা যেহেতু ওয়ালে হ্যাং করা যায়, এই জন্য আমার কাছে আরো বেশি হেল্পফুল বলে মনে হয়েছে এটাকে। আমার প্ল্যানগুলো যখন আমার চোখের সামনে থাকবে তখন কিন্তু আমার মনে পড়বে যে এই কাজগুলো আমাকে এই উইকের মধ্যেই শেষ করতে হবে। আজকে সকালবেলা আমার সাইকোলজির একটা ক্লাস ছিল 2 আওয়ারের। আমি সামারে সাইকোলজির 2টা কোর্স নিয়েছিলাম, হুইচ ওয়াজ রিয়েলি টাফ। যেহেতু আমার এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করেছি, দ্যাটস ওয়াই সাইকোলজি নিয়ে আমার কখনোই পড়াশোনা করার প্রয়োজন হয়। তবে যেহেতু এখন আমি প্রিমেড করছি এন্ড সাইকোলজি আমাদের একটা রিকোয়ার্ড সাবজেক্ট, দ্যাটস ওয়াই আই হ্যাড নো আদার অপশন বাট আই হ্যাভ টু চুজ সাইকোলজি। সাইকোলজির কোর্সগুলো করার সময় আমার কাছে মনে হয়েছে মনোবিজ্ঞান অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তবে এই বিষয়ে অনেক পড়াশোনা করতে হয়, অনেক রিসার্চ করতে হয়। যেহেতু আমার এভরি উইকে 2-3টা করে কুইজ এক্সাম থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, দ্যাটস ওয়াই পড়াশোনায় ফাঁকি দেওয়ার কোনো অপশনই নেই। আর ভালো মতো পড়া কমপ্লিট না করে এই কুইজ এক্সাম গুলো দেওয়াও যায় না। সামারি এমনিতেই কোর্সের খুব কম অপশনস থাকে, আর যেহেতু আমার ব্যাচেলারের জন্য এই সাবজেক্ট গুলো রিকোয়ার্ড ছিল, দ্যাটস ওয়াই আমি এই কোর্স দুটো নিয়েছিলাম। বাট ফল সেমিস্টারে আমি আর সাইকোলজির কোর্স নিচ্ছি না, আমাকে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের বেশ কয়েকটা কোর্স নিতে হবে। সঙ্গে ম্যাথ, ইংলিশ সবকিছুই আছে। আমার ইচ্ছা আছে প্রিমেডের পড়াশোনার সিস্টেম সম্পর্কে তোমাদের জন্য একটা ডিটেলসের ভিডিও বানানোর জন্য। তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। ক্লাস কমপ্লিট করে কয়েকটা মিনি লেকচারও পড়ে নিয়েছি। আমি কুইজ এক্সামটাও দিয়ে দিলাম। আজকে আমাদের পার্সোনালিটি মডিউলের উপরে কুইজ এক্সাম ছিল। তবে এই কোর্সে একটা সুবিধা হয়েছে, এই কোর্সের কুইজগুলো হচ্ছে ওপেন বুক, যেটা আমাদের আগের কোর্সে ছিল না। ওপেন বুক হোক আর যাই হোক না কেন, আমাদেরকে তো ভালো মতো প্রিপারেশন নিয়ে কুইজ এক্সাম অ্যাটেন্ড করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ এক্সাম দিয়ে দিয়েছি এন্ড আই হ্যাভ গট 19 আউট অফ 20। অলরেডি এখন দুপুর হয়ে গিয়েছে। আমি আমার জন্য চা বানিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল। চা এবং বিস্কিট দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তারপর একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম। অনেকদিন ধরে হেয়ার কেয়ারই করা হচ্ছে না। আমি হেয়ার কেয়ার কিংবা স্কিন কেয়ারের ব্যাপারে অনেক লেজি, আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। তোমরা যারা আমার স্কিন কেয়ার রুটিন দেখার জন্য কমেন্ট করো, আমি যে আসলে তোমাদেরকে কি রুটিন দেখাবো আমি নিজেও বুঝতে পারি না। একদম বেসিক যতটুকু স্কিন কেয়ার না করলেই নয়, আমি শুধুমাত্র ততটুকুই করি, বাইরে আসলে অন্য স্পেসিফিক্যালি অন্য কোনো কিছু করার আগ্রহ হয় না আমার। স্কিন কেয়ার করতে লেজি লাগলেও হাউস কেয়ার করতে কিন্তু আমার একদমই লেজি লাগে না। ইউজুয়ালি দেখা যায় ঘর পরিষ্কার কিংবা বেডশিট চেঞ্জ করা, এই কাজগুলো আমি উইকেন্ডে করে থাকি। বাট তোমরা যারা আমার গতকালকের ব্লগটা দেখেছো তোমরা জানো গতকালকে আমার বাসার কোনো কাজই করা হয়নি, আমি বাইরে বেড়াতে গিয়েছিলাম। এই জন্য ভাবলাম আজকে বাসার কাজগুলো করে ফেলি, কজ নেক্সট উইকেন্ডের জন্য আমি আর ওয়েট করতে পারবো না। বেডশিট চেঞ্জ করার কাজটা আমি কখনোই পছন্দ করতাম না, আমার কাছে মনে হতো যে আমি ভালো মতো করতে পারছি না। মামুনির সঙ্গে থাকলে তো সবসময় মামুনিকেই বলতাম আমার বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার জন্য, বাকি সব কাজ আমি করতে পারবো। এখানে তো আর সেই অপশন নেই, এখানে আমাকেই সব কাজ করতে হচ্ছে। আসলে মায়েরা সঙ্গে থাকা অবধি যে আমাদের লাইফটা কত বেশি ইজি থাকে সেটা আমরা ততক্ষণ অবধি বুঝতে পারি যতক্ষণ না আমরা আমাদের মায়েদের কাছ থেকে দূরে চলে আসি। যাই হোক, ভাত রান্না করে নিয়েছি, আর আগে রান্না করা মাছ ছিল সেটা দিয়ে আমি আজকে আমার লাঞ্চ কমপ্লিট করে ফেলবো। থাকতে তো আমি কখনোই একা একা বসে খাওয়া পছন্দ করতাম না, সবসময় বাসার সবাই মিলে আমরা একসঙ্গে বসে লাঞ্চ করতাম, ডিনার করতাম। বাট এখানে তো আর সেই অপশন নেই, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি খাওয়ার সময় হয়তো বা কোনো মুভি আর কোনো সিরিয়াল দেখার জন্য। আজকে আমি একটা পাকিস্তানি সিরিয়াল দেখছিলাম পারওয়ারিশ নামে। আমি ছোটবেলায় সিরিয়াল দেখতে অনেক পছন্দ করতাম, বাট বড় হতে হতে এখন আসলে সিরিয়াল দেখার প্রতি আগ্রহ অনেকটাই কমে গিয়েছে। বাট যেহেতু এখন একা একা থাকি এই জন্য দেখা যায় সিরিয়ালও দেখা হচ্ছে মাঝে মধ্যে। তোমরা কে কে পাকিস্তানি এই ড্রামাটা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে বিকালবেলা মামুনি এবং ইতিয়ামির সাথে গ্রুপ কলে লিটারেলি 2 ঘন্টা 13 মিনিট গল্প করেছি। আমরা তিনজন যখন একসঙ্গে কলে থাকি কিভাবে যে সময় চলে যায়, আমরা যে এতক্ষণ কি কথা বলি আমরা নিজেরাও জানি না। বাট হ্যাঁ, এখন তো 3 জন 3 দেশে, এজন্য সবাই সবাইকে অনেক বেশি মিস করি আমরা। ওদের সঙ্গে কথা শেষ করতে করতেই বিকাল হয়ে যায়। তারপরে আমি শাওয়ার কমপ্লিট করে ফেলি, আর তারপরে জোহরের সালাত আদায় করে নিই। আমারই কিন্তু এখানে জোহরের ওয়াক্ত দীর্ঘ সময় পর্যন্ত থাকে। এই যে দেখো সন্ধ্যা 6:40 জোহরের ওয়াক্ত শেষ হবে, আবার মাগরিবের ওয়াক্ত শুরু হবে রাত 9টার
ধুয়ে জোহরের নামাজ আদায় করে আমি তোমাদের জন্য সানডের ব্লগটা এডিট করি। তারপরে আসরের সালাদ কমপ্লিট করে আমি রান্না করতে চলে যাই। যদিও চিকেনটা আমার গতকালকে রান্না করার কথা ছিল, কিন্তু একটু ইচ্ছা করছিল না কালকে রান্না করতে। কালকে চিকেনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে রেখেছিলাম। আজকে আমি ডিরেক্ট রান্না করতে চলে এসেছি। হার্ড চিকেন আমি আজকে ফার্স্ট টাইমের মতো রান্না করছি। আমি একসঙ্গে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা এবং সব রকমের মশলা দিয়ে একসঙ্গে মাংসটা বসিয়ে দিচ্ছি। হার্ড চিকেন তো সিদ্ধ হতে অনেক সময় লাগে এন্ড রান্না শেষ করতে আমার অলমোস্ট 2 আওয়ার্স লেগে গিয়েছে। বাট রান্না শেষ করার পরে না লাস্টে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমার নেপালি হাউসমেট কিচেনে ছিল, ওর খাবার রান্না করছি। and I was really feeling so shy to film anything. That's why রান্না করার পর লাস্টে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার। তারপরে ডিনার কমপ্লিট করে আমি আমার 1.5 hour একটা স্টাডি সেশন নিয়েছিলাম। এই উইকে পড়াশোনার প্রেশার একটু বেশি আছে, কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট দুটোই কমপ্লিট করতে হবে আমাকে। কালকে এমনিতেও বাসায় থাকবো না, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে যেটার ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভাবলাম আজকে কুইজ এক্সাম গুলো কমপ্লিট করে রাখি, কজ এমনিতেও আগামীকালকে পড়ার টাইম পাবো না আমি। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।